পশ্চিমবঙ্গ সরকারের আইন মন্ত্রকের অধীনে ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল হিন্দু বিবাহ আইন ১৯৫৫-র রেজিস্ট্রি ম্যারেজে আবারও একটি সংশোধন করল। প্রসঙ্গত এক মাস আগেই পাত্র ও পাত্রীর আধার ভিত্তিক আমূলের ছাপে রেজিস্ট্রি বিবাহ বাধ্যতামূলক করেছিল। আজ আবারও সংশোধন করল রেজিস্ট্রি বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেল অব ম্যারেজ। আজকের আপডেটে রেজিস্ট্রি ম্যারেজের ক্ষেত্রে কি পরিবর্তন বা সংশোধন এসেছে সেই নিয়েই আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বর্তমানে আমরা সকলেই কম বেশি ব্যস্ত, হাতে সময় খুবই কম। পেশার প্রয়োজনে বা চাকরির ক্ষেত্রে মাঝে মধ্যেই ছুটতে হয় ভিন রাজ্যে বা দেশে। এই রকম চূড়ান্ত ব্যস্ততার মাঝে কোনো পাত্রপাত্রীর বিবাহের রেজিস্ট্রির জন্য সময় বার করা খুবই মুশকিল। আগের মতন আর ডকুমেন্টসগুলি ম্যারেজ রেজিস্ট্রারের কাছে জমা করলেই শুধু হবে না, এখন আবার ম্যারেজ রেজিস্ট্রির জন্য পাত্রপাত্রীর আধার ভিত্তিক তথ্য ও আমূলের ছাপ প্রয়োজন হয়। তাই উভয়কেই ম্যারেজ রেজিস্ট্রারের কাছে উপস্থিত থাকতে হয়। কিন্তু চূড়ান্ত ব্যস্ততার মধ্যে বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে সহজ পথ বেছে নিচ্ছেন অনেকেই। ম্যারেজ রেজিস্ট্রারকে কোনোভাবে ম্যানেজ করে অন্য একজনের আমূলের ছাপ ব্যবহার করে উদরে যাবেন ভাবছেন, আর সেটাই কাল হয়ে দাঁড়াচ্ছে অনেকের কাছে। বায়োমেট্রিক আমূলের ছাপ না মেলায় কারচুপি ধরা পড়ার পরে পাত্রপাত্রীর ডাক পড়ছে জেলা ম্যারেজ রেজিস্ট্রেশনের কার্যালয়ে ফরেনসিক পরীক্ষা ও আইন প্রক্রিয়ায় বিচার করার জন্য। যারা সহজেই নিজেদের কারচুপির কথা মেনে নিচ্ছেন তাদেরকে সব পদ্ধতি মেনে নতুন করে আবেদনের সুযোগ করে দিচ্ছে সরকার। তবে আগামী দিনে এই ধরনের কারচুপি আর সম্ভব হবে না, কারণ শীঘ্রই নতুন নিয়ম আসতে চলেছে। এক্ষেত্রে আধার নাম্বার যাচাই হলে তবেই বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন করা যাবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে বিয়ের রেজিস্ট্রির আবেদন জমা করা যাবে। সেই সঙ্গে রেজিস্ট্রির সময়ে ই সিগনেচার হিসাবে আঙুলের ছাপ নেয়ার পাশাপাশি চালু হবে ফেস রেকগনিশন বা রেটিনা রেকগনিশন পদ্ধতি। কারসাজি করতে গেলেই ধরা পড়তে হবে এবার হাতে নাতে। নবান্ন সূত্রে খবর, আধার যাচাইয়ের পরে আবেদনের ব্যবস্থা চালু হয়ে যাবে চলতি অর্থবর্ষ থেকেই। এর জন্য ইতিমধ্যেই চিঠি লেখা হয়েছে কেন্দ্রের ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলকে। আগামী অর্থবর্ষ থেকে চালু হবে রেটিনা রেকগনিশন বা ফেস রেকগনিশন সিস্টেম। অন্যের আঙুলের ছাপ ব্যবহার করে আবেদন সংক্রান্ত কারচুপিতে যুক্ত ম্যারেজ রেজিস্ট্রারদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না সেই সম্বন্ধে সরকারের ব্যাখ্যা, বর্তমানে রাজ্যে মোট 1040 জন ম্যারেজ রেজিস্ট্রার আছেন। তাদের মধ্যে 21 জনের বিরুদ্ধে আগে থেকেই বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে। 3 জন বায়োমেট্রিক বাধ্যতামূলক করার বিরুদ্ধে আদালতে গিয়েছেন। এখন কাজ করছেন প্রায় 1016 জন ম্যারেজ রেজিস্ট্রার। কিছুদিন পর থেকেই আসতে চলেছে বিয়ের ভরা মরশুম, তাই রেজিস্ট্রারদের আপাতত সতর্কবার্তা দিয়েই পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে আধারের মাধ্যমে তথ্য যাচাইকরণ এবং ফেস রেকগনিশন ব্যবস্থা দ্রুত চালু করতে শুরু হয়েছে তৎপরতা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।